আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিরা, আপনারা জানেন এটা গত 26 ডিসেম্বরে এই জায়গাটা আমি জমি ফিতে দিয়ে মাপ দিয়ে এই 60 শতক জমি বাইর করছি। করার পরে খুঁটি গাড়ি দিয়েছি, এলাকার মুরব্বিরা নিয়ে সহ খুঁটি গাড়া হয়েছে এবং দূরত্ব সবার উৎসব দিব না। মাটি ভরার পর আজকে কিন্তু হলো জানুয়ারি মাসের 3 তারিখ আছে প্রথম জুম্মা। আজকে কিন্তু আমরা খোলা মাঠে এখানে নামাজ পড়লাম। এখন এখানে একটা কথা আছে যে এই মানুষগুলো আগে কিন্তু কোনো একটা জামাতের অন্তর্ভুক্ত ছিলেন, কোনো একটা কারণে সেই জামাত থেকে নতুন একটা জামাত তৈরি করছে। এখন এইটা মনে করা যান না যে জামাত থেকে আসছেন সেই লোকগুলোর সাথে আমাদের সম্পর্ক খারাপ করতে হবে। সেই লোকগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক যেন ঠিক থাকে। এবং সেই সাথে আমি এই জামাতভুক্ত যারা সবাইকে একটা জিনিস অনুরোধ করবো, মুয়াজ্জিন নিয়োগ থেকে শুরু করি, ইমাম নিয়োগ, মসজিদের ঘর তোলা, মাটি কাটা, অজুখানা, প্রসাবখানা, লেফটিন, অন্য যাবতীয় যা কাজ আছে আপনারা কেউ মাতবরি করে একক সিদ্ধান্ত নিতে যাবেন না। একক সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু দেখা যায় যে হলো মানুষের মন কাটাকাটি হয়। এই মন কাটাকাটির থেকে কিন্তু মানুষের অনেক বিষয় তৈরি হয়ে যায়। আমি সবাইকে একটা বিষয় অনুরোধ করবো যে শোনেন, এখানে মসজিদ আল্লাহর ঘর, আপনারা দান করবেন সেটা আল্লাহর সন্তুষ্টির আশা হয় যে আমি দান করলাম আমার নামটা থাকতে হবে, দেওয়া নেবে, এই চিন্তাটা থেকে বাড়িয়ে আসতে হবে। তা আমি দান করছি আল্লাহর হচ্ছে, আল্লাহর প্রতিদান আমাকে দিবি। এই চিন্তা ভাবনা থেকে যদি সবাই চলতে পারি, সবাই যদি আমরা এই নিয়েতে চলি, কথা আমরা কাজ করি, দেখবেন যে সবার মধ্যে ভালোবাসাটা, সবার মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, এটা ঠিক থাকবে, এটা ঠিক রাখতে হবে। এবং সেই সাথে এই যে মসজিদে কাজ করতে হবে সেটা হয়তো বা বাইরে থেকে কম আসবে, কিন্তু আমাদেরকে বেশি দিতে হবে। আমরা যারা আছি এখানকার অন্তর্ভুক্ত তাদেরকে বেশি দিতে হবে। আমাদেরকে কিন্তু সেই ব্যাপারে অবশ্যই দানের হাতটা সবাইকে আল্লাহর ওয়াস্তে একেবারে মনে করেন যে মন খুলে আমাদেরকে হাত বাড়ি দিতে হবে। গোপনে দেয়, প্রকাশ্যে দেয়, মন খুলে দেয়। আর একটা বিষয় বলবো, সেটা হলো কি, এখন আমি নামাজ পড়তে গেছি, কিন্তু নামাজ শুরুর আগে কিন্তু বলছিলাম কাঁথা সোজা করতে এবং মোবাইল বন্ধ রাখতে বলছিলাম। কিন্তু এখানে একটা কথা আমি বলি, যারা কৃষিকাজের সাথে যুক্ত তাদেরকে আগে বলবো যে আপনারা কিন্তু ধান কাটার সময় আগে যা জমরুর আলু যা দেখেন যে কোন মুড়ের থেকে ধান কাটা শুরু করা লাগবে, এটা কিন্তু আপনাদের কিন্তু ট্রেনিং কিন্তু হয়ে গেছে, আপনাদের আর বলা লাগে না। যদি আপনারা হাল চাষ করেন, কোন সাইড থেকে হাল চাষ করলে ঠেকা দেবে এটা কিন্তু আপনারা জানেন ভালো। কিন্তু আপনারা এই যে আপনারা আমাদের এই মসজিদ সহ সারা বাংলাদেশের যত মসজিদ আছে, একটা বিষয় আমি লক্ষ্য করি, এই নামাজের সময় এসে দাঁড়াইলে কাতার সোজা করো, কাতার পূরণ করো, তারপরে মোবাইল বন্ধ রাখো, এইসব বলা লাগে। কেন? কারণ এখানে আমরা আসছি আমাদের স্রষ্টা, আমাদের যাই সৃষ্টি গেছে, এই সৃষ্টিকর্তা, এই স্রষ্টার ইবাদত করার জন্য। তাহলে স্রষ্টার ইবাদত করতে গেলে আমাদেরকে আগে ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আমরা এই ট্রেনিংটা নেই না কেন? আমি মনে করি আজকে আমি এখানে বললাম, আমি এই জামাতে সকলের কাছে অনুরোধ করব, এই জামাতে প্রথম আপনারা চালু করেন মক্তব সকাল সন্ধ্যা। একবেলা বাচ্চারা পড়বে, একবেলা বাচ্চার বাবারা পড়বে। কারণ আজকে কিন্তু বাচ্চাদের মক্তবের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, এবং সেই জন্য বাচ্চার বাপদেরও নাই। কারণ আদব কারণে বাচ্চাদেরও নাই, বাচ্চার বাপদেরও নাই, যার কারণে আজকে সমাজে কিন্তু অধপতন। কেন মসজিদে আগে বলতে হবে যে কাঁথা সোজা করে? এই ট্রেনিংটা আগে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা প্রত্যেকটা জামাত থেকে আমি চাই যে মসজিদ থেকে এই ট্রেনিংটা শুরু হোক। এই যে আপনারা এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এখানে যাই, শুনি, কথা বলি, কিন্তু আমাদের কাজ হয় না, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে যে শিক্ষাটা এটা আমাদের নাই। সুতরাং এই মসজিদ যেহেতু নতুন, আপনারা এই নতুন মানুষগুলো একটা দৃষ্টান্ত উপস্থাপন করেন। বাচ্চারা পড়বে মক্তব এক সময়, বাচ্চার বাবারা যারা আছে তারা অনেকেই কোরআন সহিত আমরা সহিত করি না, আমরা নামাজ যে পড়ি আল্লাহ ইবাদত করবো, এই সহিশুদ্ধটা কিন্তু হয় না। সুতরাং যাতে করে আমরা এই নামাজ ভালোভাবে শিখতে পারি, সেইভাবে আমল করতে পারি এবং সহিশুদ্ধভাবে কোরআন করতে পারি, নামাজের ট্রেনিং পাই, এই জন্য আমাদের প্রত্যেকের যেন বিকেলবেলা করে যেন একবেলা হলো ঈশান নামাজ করে হলো 1 ঘন্টা করে হলো সময় দিয়ে মক্তব হুজুর নিয়ে মক্তব ব্যবস্থা করবেন। এটা আমার অনুরোধ। আমি আপনাদের এলাকার সন্তান, আমার অনুরোধ হলো এই মসজিদটা কিন্তু শুরু হয়, সারা বিশ্বের মানুষ দেখে যে সকালে একবার বাচ্চাদের পড়ানো হয়, বিকেলবেলা রাতের মধ্যে বাচ্চার বাবারা এখানে ট্রেনিং নিচ্ছে, নামাজের ট্রেনিং নিচ্ছে। এটা আমার অনুরোধ। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। এবার সবাই কি পাইছেন? তারপর পাইছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শোনেন, আমরা মানুষ, আমাদের একটা কিন্তু আমরা যে সৃষ্টি সেরা এটা প্রমাণ আমরা সব জায়গা করতে ব্যর্থ হই। একটা অনুষ্ঠানে গেলে হুড়ি বাজাই, আর রেজেক তো আল্লাহ তরফ থেকে আসবে, রেজেক যার দরটুকু আসবে। আমরা আদবের সহিত নেই না কেন? আদব নিলে কিন্তু সবাই সুস্থ, সবাই ভালো, সবারই পৌঁছে যাবে, কারো কমতি হওয়ার কোনো এখানে
সিস্টেম নাই। আর আমরা যদি আল্লাহর নিয়তে আল্লাহর সন্তুষ্ট যে কোনো কাজ করবো আল্লাহ বরকত দান করবো, ইজ্জত রক্ষা করার মালিক একমাত্র তাই। তো সুতরাং মেলা কথা বলে ফেলছি, আর আমি বেশি কথা বলবো না, আমার জন্য দোয়া চাই। আমি একটা দলিল লেখি, আপনাদের সবাই জানেন, সেই সাথে ছোটো মোটো মাপ জানি কিন্তু যাই না মাপক, কারণ মেলা সমস্যা। আর যারা বিশেষ কোনো প্রয়োজনে, যেমন এখানে মসজিদ মাপ দিয়ে বাইর করে দিলাম, এরকম কিছু কাজে হয়তো বা থাকি। আর আমার হাতে আমি দলিল লেখক হওয়ার পরে অসংখ্য মসজিদ এবং মাদ্রাসার নামে দলিল আমি আমার হাতে অধমের হাতে লিখছি। আর মসজিদ মাদ্রাসা কিন্তু আমরা টাকা নিই না, অনেক দলিল লেখকে মিনিমামগুলো টাকা নেয় না, কারণ হলো এটা হলো যেহেতু আমরা অনেক কামাই করি, আমার থাকে না। তো মসজিদ মাদ্রাসা যে আল্লাহর রাস্তায় যে আল্লাহর যে কাজগুলো আমরা কিন্তু সেটা ফ্রিতে, একদম ফ্রিতে করার চেষ্টা করি, শুধুমাত্র সরকারি খরচ নিয়ে, সরকারিভাবে। তা আমি হয়তো বা আমাকে অনেকে চেনে না, আমি হয়তো বা মারা যাবো, আমি পৌঁছে যাবো, কিন্তু আমি যে মসজিদের দলিল লিখে দিচ্ছি, যে মাদ্রাসাটার নামে দলিল লিখে দিচ্ছি, এটা কি আমার পর্যন্ত যতদিন থাকবে ওই আমার নামটা কিন্তু ওখান থেকে যাবে না। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি তো সাধারণ মানুষ, জ্ঞান বুদ্ধিও নাই, অত বিদ্যা বুদ্ধিও নাই, এলেমও নাই, আমলও নাই, সব কিছু থেকে খাটো আছি। তো আপনারা আমার জন্য দোয়া করেন। তো একটা জিনিস আমি শেষ করে চাই, শোনেন, মান আল্লাহর তরফ থেকে আসে। আমি কালকে শান্তিনামত গেছিলাম মাহফিলত, ওখানে ব্যানারের মধ্যে আমার নাম অতিথির তালিকায় লেখা আছে, আমি কিন্তু স্টেজে উঠিনি, আমাকে ওখান থেকে ইশারা করছে, আমি নিচে বসে ওয়াজ শুনতেছি। তো আমি মসজিদ উন্নয়ন করবে যেহেতু, তো আমি কিছু সহযোগিতা একটা ছেলের দ্বারা পাঠিয়ে দিচ্ছি, বলছে যে বাবা বলেও যে আব্দুর রহিম সরকার নিযুক্তি, যে আমি ওটা উঠি নাই। তো ওখান থেকে তাকাইছে, ওখান থেকে বলতেছে যে উনি কিন্তু হলো আগামীতে শ্রীপুরের চেয়ারম্যান পদপ্রার্থী, হ্যাঁ, আব্দুর রহিম সরকার। এখন মাঝের মধ্যে মনে করেন যে আলোচনা দিলে আমি কোনো উঠিই নেই, কারণ আমার কথা হলো স্টেজে যে আমার বই থাকা লাগবে না, আমি ওয়াশরুমের কাছে সহযোগিতা যতটুকু পারলাম করলাম, আমি ওয়াশরুমের কাছে ওয়াশ শুনে আসবো, আমাকে স্টেজে বসে অতিথির চেহারা দেখার আমার প্রয়োজন নাই। তা আমি গিয়েছি, আমাকে ডাকছে, আমি উপস্থিত হওয়ার পাচ্ছি, এটা আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমি সেখানে যাইতে পারছি, তাদের দাওয়াতটা কবুল করছিলাম, আল্লাহ পাক কবুল করছে, আমি যাইতে পারছি, এটাই শুক্রিয়া। তো সুতরাং তো একটা জিনিস মাথা দেখবে যে মান উপর আল্লাহ থেকে আসে। কেউ যদি আল্লাহ যদি আপনাকে সম্মানিত করে, পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে আপনাকে অসম্মান করবে, আর আল্লাহ যদি আপনাকে অসম্মান করে, পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে আপনাকে সম্মান দান করবে। সুতরাং এই জিনিসগুলো মাথায় নিয়ে আমরা যেন সকলে চলতে পারি। আমার জন্য দোয়া আছে, এই সবার সুস্বাস্থ্য কামনা করে, এবং সেই সাথে এই মসজিদ যাতে দ্রুত হয় এবং এই মসজিদে মক্তব চলে, সেই সাথে যেন আগামীতে এই মসজিদে আমরা দোয়া করবো আরও জায়গা বৃদ্ধি করে আমরা যেন মাদ্রাসা চালাতে পারি। আল্লাহ যেন হক্কানি ওলামার মাদ্রাসা এখান থেকে চালু করা তৌফিক দান করে, এই দোয়া করে সবার জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে